নমস্কার, শুভ বিজয়া। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমরা আপনাদের কাছে একটা বিশেষ আবেদন নিয়ে এসেছি। আগামীকাল সন্ধ্যে 6টায় 6:30 আমাদের মাতৃ প্রতিমার নিরঞ্জন হবে। আমার আবেদন আপনাদের কাছে, আমরা জানি যে আমাদের প্রতিমা লাখ লাখ মানুষ দেখেছেন, কিন্তু আরো বেশ কয়েক লাখ মানুষ এই প্রতিমা দেখতে বা প্যান্ডেল দেখতে, অপারেশন সিঁদুর দেখতে ব্যর্থ হয়েছেন। তার কারণ পুলিশের অযথা হয়রানি এবং মিথ্যাচারের কারণে মানুষকে যেভাবে অসভ্যের মতন ঘুরিয়েছে, তার প্রতিবাদে আমরা আপনাদের কাছে আবেদন করছি যে আমরা একটা নিরঞ্জন যাত্রা করব না। এটা কার্নিভালের পাল্টাও নয়, এটা কার্নিভালও নয়, এটা নিরঞ্জন যাত্রা, প্রতিবাদের নিরঞ্জন যাত্রা, সাধারণ মানুষের নিরঞ্জন যাত্রা, যে নিরঞ্জন যাত্রার মধ্যে দিয়ে অসুর শক্তির বিনাশ এবং শুভ শক্তির উন্মেষের আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। আমি আবেদন করব আগামীকাল মানে হচ্ছে শনিবার সন্ধ্যে 6:30 সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমরা বাংলার আপামর সমস্ত দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে, গণসংগঠনগুলোর কাছে, সাধারণ মানুষের কাছে আবেদন জানাই, আসুন এই মিছিলে সামিল হই। আবারও বলছি, না এটা কোনো পাল্টা কার্নিভালের পাল্টা বা কোনো কিছু নয়, এটা একটা সাধারণ নীরব প্রতিবাদ। যেভাবে পশ্চিমবঙ্গে মানুষের চাকরি গিয়েছে, যেভাবে চতুর্দিকে মা বোনের সম্ভ্রম নিয়ে খেলা হয়েছে, সমস্ত কিছুর এই অসুর শক্তির বিরুদ্ধে, সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের একটা সংঘবদ্ধ প্রতিবাদ, যেটা আমরা মাকে পৌঁছে দেওয়ার সময় মায়ের কাছে আর্জি জানাবো, প্রার্থনা জানাবো, যাতে আগামীবার যখন আসবেন তখন বাংলা সোনার হবে না এটা তো অন্য বিষয়, কিন্তু বাংলা অসুরবিহীন হবে। এই আবেদন নিয়ে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। কাল 6:30 মায়েদের কাছে বিশেষ করে অনুরোধ, যদি সম্ভব হয় তাহলে সাদা লালপাড় শাড়ি, হাতে শাঁখটা যদি নিয়ে আসতে পারেন তাহলে ভালো হয়, তাহলে সেটা দৃষ্টিনন্দন হয়। এবং আমরা জানি যে কোনো যুদ্ধ থেকে শুভ কাজ সর্বত্র শঙ্খের ব্যবহার সনাতনীরা চিরকাল করে এসছেন, তাই আপনাদের কাছে এই আবেদন করলাম। নমস্কার। শুধুই খবর নয়, একমাত্র সত্য খবর। সত্য খবরের সন্ধানে আমরা RNTV বাংলা, সততার প্রতিশ্রুতি।